এই কোরবানির গুরুত্বটা কি? কোরবানির গুরুত্বটা আমরা হাদিস থেকে জেনে নেই। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কাটাইছে। কয় বছর? 10 বছর মদিনায় অবস্থান করেছেন। রাসূল বলে 10 বছরের একটা বছর আমি কুরবানি বাদ দেই নাই। কি পরিমাণ গুরুত্ব! যদি গুরুত্ব না থাকতো রাসূল কুরবানি বাদ দিতেন না? কথা বলেন। কুরবানির অত্যন্ত গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। এখান থেকেই কুরবানির গুরুত্ব এই হাদিস দ্বারা বোঝা যায়। আসেন আমরা যে কুরবানি করি, কুরবানির ফজিলতটা কি? তিরমিজি শরীফের 1439 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা মিন আমালি ইয়ামালু ফিন নাহারে। মানুষ কুরবানির দিন যে কুরবানির পশু জবাই করে, আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আর কিছু নাই, মিন ইদরাকিদ দাম, কুরবানির পশুটাকে জবাই করা ব্যতীত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির দিন কুরবানির পশুটাকে জবাই করা এর চাইতে বড় কোনো ফজিলত, বড় কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তাহলে কুরবানি অনেক গুরুত্ব না? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমাদের সওয়াব কি, আমাদের প্রতিদান কি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন হাসানাহ, প্রত্যেকটা চুলের বিনিময়, প্রত্যেকটা ফসমের বিনিময় এক একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেছিলেন, খালি সুফ, যদি ফসম অতিরিক্ত হয়, অনেক পশু আছে না ফসম অনেক বেশি, যদি ফসম অধিক পরিমাণে হয় তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন মিনাস সুফ, যদি অধিক পরিমাণে ফসম হয় প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করবেন এক একটা করে। অন্য হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের মধ্যে 17400 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাফিহা। কুরবানির পশু যে আপনি জবাই করবেন, কুরবানির পশুর শিং থাকে না? শিং থাকে, খুর থাকে, পশম থাকে। ওই কুরবানির পশুটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পশম, শিং এবং খুর নিয়ে রবের সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ এই পরিমাণ নেক আপনি আমার মালিককে দান করেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কুরবানের ফজিলত আরো আছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি যে কোরবানির পশুটা জবাই করো, ওই কোরবানির পশুটার রক্ত জমিনে পড়ার পূর্বেই তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোরবানির ফজিলত অনেক বেশি। তো সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে গেছে।